হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন, নিরামিষের মধ্যে কি ভালো একটু খাওয়া যায়। তো এখানে দেখুন, আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটার আমি একটু বড়া বানিয়ে নিচ্ছি। তারপরে দেখতে থাকুন কি রেসিপিটা হচ্ছে। আর একটা করবো নিরামিষ রেসিপি, সেটাও আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের। তো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই মটর ডালটা। তারপরে আমি ভালো করে বেটে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন, দিতে মাত্র ফুলে ফুলে উঠছে। তো আমি এটা পটল দিয়ে করব, তাই জন্য আগে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর কম মশলা, একটা পাতলা একটা ঝোল করব, কারণ গরমের মধ্যে বেশি রিচ খাওয়া যাচ্ছে না। যতই বৃষ্টি পড়ুক তাও গরম আছে। দেখুন, আমার বড়াগুলো এদিকে হয়ে এসছে, যেগুলো আগে দিয়েছিলাম। আঁচটা আমি একদম লো রেখেছিলাম, এখন একটু বাড়িয়ে দিই, মিডিয়ামে করে দিলাম, নাহলে বড়াগুলো আমাদের পুড়ে যাবে। এই দেখুন কিরকম ফুলে গেছে। আমি বেশি ভাজবো না, কেন কি আমি এটা ঝোলে দেবো, তো সেজন্য আমি এটা বেশি ভাজবো না। জাস্ট এপাট ওপাট করে নেব, নাহলে বেশি ভাজলে পরে বড়া শক্ত হয়ে যাবে, ঝোলে গিয়ে সফট হবে না। এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম আরো, কেন আমাদের এই পিঠ হয়ে গেছে। এই দেখুন কত নরম হয়েছে, এই দেখুন ফুলে যাচ্ছে। এই দেখুন, ডালটাকে ভালো করে ফেটালে খুব ভালোভাবে ফোলে বড়াগুলো। আর আমার অনেক দিন ধরে ভিডিও যাচ্ছে না, কেন শরীরটা ভালো ছিল না। আর এখন ভিডিও তো দিতেই হবে, তাই জন্যে আনছি। শর্টকাটে রান্না আছে, ঝটপট হয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে। কেন সব সময় একঘেয়ে রান্না আর এতক্ষণ ধরে রান্না করতেও ভালো লাগে না, যে সবাই চায় একটু তাড়াতাড়ি এক একদিন রান্না হয়ে যেতে। এই দেখুন, আমি এবারে এগুলো সব নামিয়ে নেব। আরো কয়েকটা আছে, আমি এগুলো করে নেব। ছোট ছোট করে করলে কি বড়ে ঝোলে গিয়ে পরে এগুলো ফুলে যাবে। এবার আমি আঁচটা একটু আবার বাড়িয়ে দিলাম। আমি কেন তাড়াতাড়ি উল্টে নিচ্ছি, কেন আমি বেশি ভাজবো না, তো সের জন্য আমি তাড়াতাড়ি জাস্ট উপরটা একটু লাল লাল হচ্ছে আর আমি নামিয়ে নিচ্ছি। কেন এগুলো তো ঝোলে গিয়ে যখন ফুটবে, তখন এগুলো সফট হয়ে যাবে, ভিতরে ডাল আমাদের সেদ্ধ হয়ে যাবে। আর এই ডালে আমি কিচ্ছু দিইনি, জাস্ট একটু নুন দিয়েছি আর কালো জিরে দিয়েছি, লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি। এটা দিয়েই ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এগুলো নামিয়ে নেবো, হয়ে গেছে। আর আমি এই তেলে আমি এখানে পটল কেটে রেখেছিলাম, আর এটাতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, কিছুই না, যাতে জলটা বেরিয়ে যায়। এখন আমি পটলগুলো এর মধ্যে ভেজে নেব। পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। একটু আঁচটা বাড়িয়ে দিই, কেন পটলের জল বেরোবে, তাহলে ভাজা হবে না ভালো। একটু মিডিয়াম লোতে করে দিয়েছি। এবার আমি পটলগুলো ভেজে নেব, না ঢেকে। এটা আমি ঢেকে ঢেকে ভেজে নেব,
তাতে জলগুলো যেটা বেরোবে ওটা দিয়ে পটল আমাদের অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। জলে বেশি ফোটাবো না, নাহলে আবার পটলে জল ঢুকে যাবে। এখন আমি এটাতে না একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নিয়ে এখন হলুদ দেবো, কেন তখন পটল এতগুলো মনে হচ্ছিল হলুদ বেশি না পড়ে যায়, সেই জন্য আগে পটলটা ভেজে দেখুন কতটুকুনি হয়েছে। লবণটা মাখিয়ে রাখলে কি পটলের যে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় আর পাঞ্ছা লাগে না। আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। আমি এটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিই 2 চামচ, বেশি তেল দেবো না। এটার মধ্যে একটু গোটা গরম মশলা, জিরে ফোড়ন, জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু ভাজা হোক। আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি, ওটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন সেদ্ধ আলু, একটা আলুই দেবো কেন আলু বেশি খাবে না। আর এখানে সেদ্ধ আছে, এটাকে একটু ভেজে নেবো আমি। এটার মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সেদ্ধ আছে আলুটা, ভেজে নিলে বেশিক্ষণ লাগবে না। আমি এদিকে গরম জল বসিয়েছিলাম, আমি এটাতে একটু গরম জল দিয়ে দিই। ঠান্ডা জল দেবো না। কেন দিলাম, কেন লঙ্কাটা দিয়েছি ওটা যেন পুড়ে না যায়, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এটাতে আমি এখন হলুদ গুঁড়ো, এখানে আমি এটা ভাজা মশলা আছে দিচ্ছি, জিরে গুঁড়ো, আর এটাও ভাজা মশলা আছে, এটাতে ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা 1.5 চামচ। কেন বেশি মশলা দেবো না আমি। মশলাটা আমাদের ভাজাই আছে, তো আমি বেশি ভাজবো না। আমি এই বড়াগুলো দিয়ে দেবো। এই দেখুন কত নরম হয়েছে, এই দেখুন দেখুন। এটাতে গরম জলটা দিয়ে দেবো একটু। এটুকুনি জল লাগবে, কেন একটু ফুটবে, তাছাড়া আমাদের বড়াতেও টেনে নেবে। দেখুন কালার কি সুন্দর এসছে। এবার আমি এটাতে এই ভাজা পটলগুলো দিয়ে দেবো। দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল, হালকা একটা নিরামিষ রান্না, পাতলা ঝোল। এবার আমি গ্যাস ফ্লেমটা একটু আমি লো করে দেবো, যাতে আস্তে আস্তে বড়ার মধ্যে ঝোলটা ঢুকবে। এবার আমি লাস্টে লবণটা দেবো। কারণ পটল ভাজাতে লবণ আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, আলুতে লবণ দিইনি। আর এইটুকুনি দেবো, বেশি হয়ে গেলে খাওয়া যাবে না বাবা, পরে দেবো আবার যদি লাগে।
এবার আমি একটু ঢেকে দেবো, তাতে বড়ার মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যাবে। রান্না আদা বাটা দিল না, সেই জন্য আমি আদা, এই যে আদার পাউডার একটুখানি দেব। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, এটা হোক, এটা আমি যখন নামাবো তখন আপনাদের দেখাচ্ছি। চলেন দেখে নিই কতটা ঝোল আছে। বড়াগুলো একদম নরম হয়ে গেছে, দেখুন ভেঙে আসছে। আমি দিয়ে দেবো আমাদের কয়েকটা কাঁচা লঙ্কা, কেন লঙ্কা আমি বেশি দিইনি, বেশি বলতে আমি ঝাল লঙ্কাটা খুব কম দিয়েছি। আর একটুখানি ঘি, এর সাথে এটার মধ্যে একটু আমি গরম মশলা বেশি দেবো না, অল্পই দেবো। এই ঘিয়ের চামচটা দিয়েই আমি দেখুন কত তাড়াতাড়ি একটা নিরামিষ রান্না, বড়ার ঝোল পটল দিয়ে রেডি। আপনারাও বাড়িতে করে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই করে দেখবেন, আর আমাকে জানাবেন কিরকম লাগলো, বা আপনাদের কাছে কোনো রেসিপি থাকলে আমাকে বলুন, আমি ওটাও করার চেষ্টা করব। কিন্তু আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন। আমি এটা এখন নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তারপর আমি বলেছিলাম না আরেকটা রেসিপি বানাবো, এই দেখুন পেঁপে, একটা আমি পেঁপে নিয়েছি, এই পেঁপেটার ঘন্ট করব। আমি কি করে আসছি আপনাদের সামনে, আমি দেখাতে ভুলে গেছিলাম, চিনি দিতে হয় একটু, কিন্তু আমি চিনি দেবো না, আমাদের চিনি খায় না। আমি 1 চামচ আর হাফ চামচ আমি এখানে গুড়ের পাউডার ব্যবহার করছি, কেন আমাদের বাড়িতে চিনি খায় না, যেহেতু সুগার আছে, এই জন্য গুড়টা দিলাম। এত নরম হয়ে গেছে, এই দেখুন বড়া, এই দেখুন ভেঙে গেছে। অনেকে বলে আমাদের বড়া করে ঝোল করলে সফট হয় না, এই দেখুন এত সফট হয়েছে, ভিতরে রস ঢুকে একদম ভেঙে যাচ্ছে। আবার চলে এসেছি ওই পেঁপেটা রান্না করতে, তার জন্য আমি এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তার সাথে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কি বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমি পেঁপে দিয়ে একটা ঘন্ট বানাচ্ছি, তাও নিরামিষ। বড়িগুলো আমি এখন তুলে নিচ্ছি। কালো জিরে দিলাম, আর এটাতে আমি এখন কিচ্ছু দেবো না। এই দেখুন পেঁপেগুলো আমি এরকম ঘষে নিয়েছি, এবারে এগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এটাও খুব সহজ রান্না, খেতে ভালো, বেশি মশলা না, আর তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে আমি লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, এবার লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তো এবার পেঁপের জলটা বেরোবে। পেঁপের জলটা বেরোবে, তো আমি একটু ঢেকে দেবো। জল বেরিয়েছে, এর মধ্যে আমি এই বড়িগুলো একটু ভেঙে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে। কেন বড়িগুলো এখন দিলাম, কেন বড়িগুলো শক্ত তো নরম হয়ে যাবে। পেঁপেটা দিয়ে ঢেকে দেবো, আর এই বাটিটা দিয়ে একটুখানি জল দেবো, কেন পেঁপে তো একটু সেদ্ধ হতে সময় নেবে, সেজন্য আমি ঘষে নিয়েছি। এবার আমি এটা ঢেকে দিয়ে একদম লোতে করে দেবো, আস্তে আস্তে হোক।
দেখে নিই, এখনো জল আছে কিছুটা। আমাদের বড়ি সেদ্ধ হয়ে গেছে, লাউ লাউ বলছি, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। গ্যাস ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। আমি হালকা এটাতে না জল দিয়েছিলাম আপনাদের সামনেই তো, হ্যাঁ ওই জলে এই দেখুন একদম গ্যাস লো করে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিটে বড়ি টড়ি আমার সব সেদ্ধ হয়ে গেছে। আর এটাতে আমি কোনো মশলাই দেবো না, কেন পেঁপে জিনিস হালকা পাতলা খাওয়াই ভালো। যেরকম বলেছিলাম আমাদের চিনি খায় না, তো আমি এটাতেও গুড় দিচ্ছি। কেন নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি, লাউ পেঁপে এগুলোতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য চিনি দেওয়া যাবে না। আমি এটাতে গুড় দিচ্ছি, আপনারা চিনি দিয়ে খাবেন যে যেরকম পছন্দ করে। আমি গ্যাসটা পুরো হাইতে রেখেছি এখন, কেন জলটা আমাকে টানাতে হবে। এটাতে আমি একটু যে আটালি আটা পাটালি দিয়ে একটু নামিয়ে নেব, কেন ঘন্ট পুরো শুকনো শুকনো ভালো লাগে না। একটু সফট থাকবে, ভাতে মাখতে সুবিধা হয়। সাথে দিয়ে দেবো আমি এই যে ধনে পাতা। এই দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন আর ছাড়া ছাড়া নেই, এই দেখুন গায়ে গায়ে লেগে যাচ্ছে। ঘন্ট এরকমই ভালো লাগে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। এই দেখুন আমার বড়ার ঝোল, দেখুন কতটা ঝোল ছিল, এই দেখুন টেনে গেছে, এখন একদম ঠিক আছে। আর এই দেখুন আমার পেঁপের ঘন্টটা। আপনাদেরও একবার বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগে আমাকে নিশ্চয়ই বলবেন। লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করে দেবেন। আর দেখবেন কিরকম লাগে, খেয়ে আমাকে বলবেন বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমার এই রান্না।